মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ। লন্ডনে প্রদত্ত বক্তৃতা 20 অক্টোবর 1896। আমরা দেখিয়াছি অদ্বৈত বেদান্তের অন্যতম মূলসূত্রস্বরূপ মায়াবাদ অস্ফুটভাবে সংহিতাতেও দেখিতে পাওয়া যায়। আর উপনিষদে যে সকল তত্ত্ব খুব পরিস্ফুট ভাব ধারণ করিয়াছে, সংহিতাতে সেগুলির সবই কোনো না কোনো আকারে বর্তমান। আপনারা অনেকেই এতদিনে মায়াবাদের তত্ত্ব ভালোরূপে অবগত হইয়াছেন এবং বুঝিতে পারিয়াছেন। অনেক সময় লোকে ভুলবশত মায়াকে ভ্রম বলিয়া ব্যাখ্যা করে। অতএব তাঁহারা যখন জগৎকে মায়া বলেন, তখন উহাকে ভ্রম বলিয়াও ব্যাখ্যা করিতে হয়। মায়াকে ভ্রম বলিয়া ব্যাখ্যা করা ঠিক নহে। মায়া কোনো বিশেষ মত নহে, উহা কেবল বিশ্বব্রহ্মাণ্ডের যথার্থ বর্ণনা মাত্র। সেই মায়াকে বুঝিতে হইলে আমাদিগকে সংহিতা পর্যন্ত যাইতে হইবে এবং প্রথম মায়া সম্বন্ধে কি ধারণা ছিল তাহাও দেখিতে হইবে। আমরা দেখিয়াছি লোকের দেবতা জ্ঞান কিরূপে আসিল। বুঝিয়াছি এই দেবতারা প্রথমে কেবল শক্তিশালী পুরুষ মাত্র ছিলেন। গ্রিক, হিব্রু, পার্সি বা অপরাপর জাতির প্রাচীন শাস্ত্রে দেবতারা এমন সব কার্য করিতেছে যেগুলি আমাদের দৃষ্টিতে অতীব ঘৃণিত। এইরূপ বর্ণনা দেখিয়া আপনারা অনেকে ভীত হইয়া থাকেন, কিন্তু আমরা সম্পূর্ণরূপে ভুলিয়া যাই যে আমরা ঊনবিংশ শতাব্দীর মানুষ, আর এই সব দেবতা অনেক সহস্র বৎসর পূর্বের জীব। আমরা ইহাও ভুলিয়া যাই যে ওই সকল দেবতার উপাসকেরা তাহাদের চরিত্রে অসঙ্গত কিছু দেখিতে পাইতেন না। তাহারা কিছুমাত্র ভয় পাইতেন না, কারণ সেই সকল দেবতা তাহাদেরই মতো ছিলেন। সারা জীবন ধরিয়া আমাদের এই শিক্ষা করিতে হইবে যে প্রত্যেক ব্যক্তিকে তাহার নিজ নিজ আদর্শ অনুসারে বিচার করিতে হইবে, অপরের আদর্শ অনুসারে নয়। তাহা না করিয়া আমরা আমাদের নিজ আদর্শ দ্বারা অপরের বিচার করিয়া থাকি। এরূপ করা উচিত নহে। আমাদের চারিপাশের মানুষের সহিত ব্যবহার করিবার সময় আমরা সর্বদাই এই ভুল করি। আর আমার ধারণা, অপরের সহিত আমাদের যাহা কিছু বিবাদ বিসংবাদ হয়, তাহা কেবল এই এক কারণেই হয় যে আমরা অপরের দেবতাকে আমাদের নিজ দেবতা দ্বারা, অপরের আদর্শকে আমাদের নিজ আদর্শ দ্বারা এবং অপরের উদ্দেশ্য আমাদের নিজ উদ্দেশ্য দ্বারা বিচার করিতে চেষ্টা করি। বিশেষ বিশেষ অবস্থায় আমি হয়তো কোনো বিশেষ কার্য করিতে পারি, আর যখন দেখি আর একজন লোক সেইরূপ কার্য করিতেছে, মনে করিয়া লই তাহারও সেই এক উদ্দেশ্য। আমার মনে একবারও এ কথা উদিত হয় না যে ফল সমান হইলেও অন্য বহু কারণ সেই ফল প্রসব করিতে পারে। আমি যে কারণে সেই কার্য করিতে প্রবৃত্ত হইয়া থাকি, তিনি সেই কার্য অন্য উদ্দেশ্যে করিতে পারেন। সুতরাং ওই সকল প্রাচীন ধর্ম বিচার করিবার সময় আমরা যেন আমাদের মানসিক প্রবণতা দ্বারা বিচার না করি। আমরা যেন সেই প্রাচীনকালে জীবন ও চিন্তাধারার ভাবে নিজদিগকে ভাবিত করিয়া বিচার করি। ওল্ড টেস্টামেন্টের নিষ্ঠুর জিহোভার বর্ণনায় অনেকে ভীত হয়, কিন্তু কেন? লোকের এইরূপ কল্পনা করিবার কি অধিকার আছে যে প্রাচীন ইহুদিদিগের জিহোভা আজকালকার ঈশ্বরের মতো হইবেন? আবার আমাদের বিস্মিত হওয়া উচিত নয় যে আমরা যেভাবে প্রাচীনদের ধর্ম বা ঈশ্বরের ধারণায় হাসিয়া থাকি, আমাদের পরে যাহারা আসিবেন তাহারা আমাদের ধর্ম বা ঈশ্বর বিষয়ক ধারণাগুলিকেও সেইভাবে উপহাস করিবেন। তাহা হইলেও এই সকল বিভিন্ন ঈশ্বর ধারণার মধ্যে সংযোগ সাধন একটি স্বর্ণসূত্র বিদ্যমান, আর বেদান্তের উদ্দেশ্য সেই সূত্রটি আবিষ্কার করা। শ্রীকৃষ্ণ বলিয়াছেন, ভিন্ন ভিন্ন মণি যেমন এক সূত্রে গ্রথিত, সেরূপ এই সকল বিভিন্ন ভাবের ভিতরেও একটি সূত্র রহিয়াছে। আর আধুনিক ধারণানুসারে সেগুলি যতই বিভৎস, ভয়ানক বা ঘৃণিত বলিয়া মনে হোক না কেন, বেদান্তের কর্তব্য ওই সকল ধারণা ও বর্তমান ধারণাগুলির ভিতর একটি যোগসূত্র আবিষ্কার করা।
অতীতকালের পটভূমিকায় সেগুলি বেশ সঙ্গতই ছিল। আমাদের বর্তমান ভাব ও ধারণা অপেক্ষা সেগুলি বেশি বীভৎস ছিল না। যখন আমরা প্রাচীন পরিবেশ হইতে বিচ্ছিন্ন করিয়া সেই ভাবগুলিকে দেখিতে যাই, শুধু তখনই ওইগুলির বীভৎসতা প্রকাশ হইয়া পড়ে। প্রাচীন পরিবেশ এখন তো আর নাই। যেমন প্রাচীন ইহুদি বর্তমান তীক্ষ্ণ বুদ্ধি ইহুদিতে পরিণত হইয়াছেন, যেমন প্রাচীন আর্যেরা আধুনিক বুদ্ধিমান হিন্দুতে পরিণত হইয়াছেন, সেইরূপ জিহোভার ক্রমোন্নতি হইয়াছে, দেবতাদেরও হইয়াছে। আমরা এইটুকু ভুল করি যে আমরা উপাসকের ক্রমোন্নতি স্বীকার করিয়া থাকি, কিন্তু উপাস্যের ক্রমোন্নতি স্বীকার করি না। উন্নতির জন্য উপাসক দিগকে আমরা যেটুকু প্রশংসা করি, উপাস্য ঈশ্বরকে সেইটুকু করি না। একথা এই, তুমি আমি যেমন কোনো বিশেষ ভাবের প্রকাশক বলিয়া ওই ভাবের উন্নতির সঙ্গে সঙ্গে তোমার আমার উন্নতি হইয়াছে, সেইরূপ দেবতারাও বিশেষ বিশেষ ভাবের দ্যোতক বলিয়া ভাবের উন্নতির সঙ্গে সঙ্গে তাহাদেরও উন্নতি হইয়াছে। তোমাদের আশ্চর্য বোধ হইতে পারে যে দেবতা বা ঈশ্বরের উন্নতি হয়। তোমাদের ধারণা ঈশ্বরের উন্নতি হয় না, তিনি অপরিবর্তনীয়। এইভাবে তো ইহাও বলা যায় যে প্রকৃত মানুষেরও কখনো উন্নতি হয় না। আমরা পরে দেখিব এই মানুষের ভিতর যে প্রকৃত মানুষ আছে, তিনি অচল, অপরিণামী, শুদ্ধ এবং নিত্য মুক্ত। যেমন এই মানুষ সেই প্রকৃত মানুষের ছায়ামাত্র, সেইরূপ আমাদের ঈশ্বর ধারণা আমাদের মনেরই সৃষ্টি। উহা সেই প্রকৃত ঈশ্বরের আংশিক প্রকাশ, আভাস মাত্র। ওই সকল আংশিক প্রকাশের পশ্চাতে প্রকৃত ঈশ্বর রহিয়াছেন। তিনি নিত্য শুদ্ধ, অপরিণামী, কিন্তু ওই সকল আংশিক প্রকাশ সর্বদাই পরিণামশীল। ওইগুলি উহাদের অন্তরালে অবস্থিত সত্যের ক্রমাভিব্যক্তি মাত্র। সেই সত্য যখন অধিক পরিমাণে প্রকাশিত হয়, তখন উহাকে উন্নতি, আর উহার অধিকাংশ আবৃত থাকিলে তাহাকে অবনতি বলে। এই রূপে যেমন আমাদেরও উন্নতি হয়, তেমনি দেবতারও উন্নতি হয়। সাধারণভাবে বলিতে গেলে বলিতে হয়, যেমন আমাদের উন্নতি হয়, আমাদের স্বরূপের যেমন ক্রমশ প্রকাশ হয়, দেবগণও তেমনি তাহাদের স্বরূপ প্রকাশ করিতে থাকেন। এখন আমরা মায়াবাদ বুঝিতে সমর্থ হইব। পৃথিবীর সকল ধর্মই এক প্রশ্ন করিয়াছেন, জগতে এই অসামঞ্জস্য কেন, এই অশুভ কেন? আমরা ধর্মভাবের প্রথম সূচনাকালে এই প্রশ্ন দেখিতে পাই না। তাহার কারণ, আদিম মনুষ্যের নিকট জগৎ অসামঞ্জস্যপূর্ণ বোধ হয় নাই। তাহার চতুর্দিকে কোনো অসামঞ্জস্য ছিল না, কোনো প্রকার মতবিরোধ ছিল না, ভালো মন্দের কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। কেবল তাহাদের হৃদয়ে দুইটি জিনিসের সংগ্রাম হইত। একটি বলিত এই কাজ করো, আরেকটি বলিত করিও না। আদিম মানুষ আবেগপ্রবণ ছিল। তাহার মনে যাহা উদিত হইত সে তাহাই করিত। সে নিজের এই ভাব সম্বন্ধে বিচার করিবার বা উহা সংযত করিবার চেষ্টা মোটেই করিত না। এই সকল দেবতা সম্বন্ধেও সেইরূপ। ইহারাও আবেগের অধীন। ইন্দ্র আসিলেন আর দৈত্যবল ছিন্ন ভিন্ন করিয়া দিলেন। জিহোভা কাহারও প্রতি তুষ্ট, কাহারও প্রতিবা রুষ্ট। কেন তাহা কেহ জানে না, জিজ্ঞাসাও করে না। ইহার কারণ, মানুষের তখনও অনুসন্ধানের অভ্যাসই হয় নাই। সুতরাং সে যাহা করে তাহাই ভালো। তখন ভালো মন্দের কোনো ধারণাই হয় নাই। আমরা যাহাকে মন্দ বলি, দেবতারা এমন অনেক কাজ করিতেছেন। বেদে দেখিতে পাই ইন্দ্র ও অন্যান্য দেবতারা অনেক মন্দ কাজ করিতেছেন, কিন্তু ইন্দ্রের উপাসক দিগের দৃষ্টিতে সেগুলি পাপ বা অসৎ বলিয়া মনেই হইত না। সুতরাং তাহারা সে সম্বন্ধে কোনো প্রশ্নই করিত না।
নৈতিক ভাবের উন্নতির সঙ্গে সঙ্গে মানুষের মনে এক দ্বন্দ্ব বাঁধিল। মানুষের ভিতরে যেন একটি নূতন ইন্দ্রিয়ের আবির্ভাব হইল। ভিন্ন ভিন্ন ভাষা, ভিন্ন ভিন্ন জাতি উহাকে বিভিন্ন নামে অভিহিত করিয়াছে। কেহ বলেন উহা ঈশ্বরের বাণী, কেহ বলেন উহা পূর্ব শিক্ষার ফল। যাহাই হোক, উহা প্রবৃত্তির দমনকারী শক্তিরূপে কার্য করিয়াছিল। আমাদের মনের একটি প্রবৃত্তি বলে এই কাজ করো, আরেকটি বলে করিও না। আমাদের ভিতরে কতকগুলি প্রবৃত্তি আছে, সেগুলি ইন্দ্রিয়ের মধ্য দিয়া বাহিরে যাইবার চেষ্টা করিতেছে, আর তাহার পশ্চাতে যতই ক্ষীণ হোক না কেন আরেকটি স্বর বলিতেছে বাইরে যাইও না। এই দুইটি ব্যাপার দুইটি সুন্দর সংস্কৃত শব্দে ব্যক্ত হইয়াছে, প্রবৃত্তি ও নিবৃত্তি। প্রবৃত্তি আমাদের সকল কর্মের মূল। নিবৃত্তি হইতেই ধর্মের উদ্ভব। ধর্ম আরম্ভ হয় এই করিও না হইতে। আধ্যাত্মিকতাও ওই করিও না হইতেই আরম্ভ হয়। যেখানে এই করিও না নাই, সেখানে ধর্মের আরম্ভই হয় নাই বুঝিতে হইবে। যুদ্ধমান দেবতার উপাসনা করিতে থাকিলেও এই করিও না বা নিবৃত্তি হইতে মানুষের ধারণাগুলি উন্নত হইতে লাগিল। এখন মানুষের হৃদয়ে একটু ভালোবাসা জাগিল। অবশ্য খুব অল্প ভালোবাসাই তাহার হৃদয়ে আসিয়াছিল, আর এখনো যে উহা বড় বেশি তাহা নহে। প্রথম উহা জাতিতে আবদ্ধ ছিল। এই দেবগণ কেবল উপাসকদের সম্প্রদায়কেই ভালোবাসিতেন। প্রত্যেক দেবতাই জাতীয় দেবতা মাত্র ছিলেন, কেবল সেই বিশেষ জাতির রক্ষক মাত্র ছিলেন। আর অনেক সময় ওই জাতির অন্তর্ভুক্ত ব্যক্তিগণ নিজদিগকে ওই দেবতার বংশধর বলিয়া বিবেচনা করিত। যেমন ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন বংশের লোকেরা নিজদিগকে এক সাধারণ গোষ্ঠীপতির বংশধর বলিয়া বিবেচনা করিয়া থাকেন। প্রাচীনকালে কতকগুলি জাতি ছিল, এখনও আছে, যাহারা নিজদিগকে সূর্য ও চন্দ্রের বংশধর বলিয়া মনে করিত। প্রাচীন সংস্কৃত গ্রন্থগুলিতে আপনারা সূর্যবংশের বড় বড় বীর সম্রাটগণের কথা পাঠ করিয়াছেন। ইহারা প্রথমে চন্দ্র সূর্যের উপাসক ছিলেন। ক্রমশ তাহারা নিজদিগকে ওই চন্দ্র সূর্যের বংশধর বলিয়া মনে করিতে লাগিলেন। সুতরাং যখন এই জাতীয় ভাব আসিতে লাগিল, তখন একটু ভালোবাসা আসিল, পরস্পরের প্রতি একটু কর্তব্যের ভাব আসিল, একটু সামাজিক শৃঙ্খলার উৎপত্তি হইল। আর অমনি এই ভাবও আসিতে লাগিল, আমরা পরস্পরের দোষ সহ্য ও ক্ষমা না করিয়া কিরূপে একত্র বাস করিতে পারি। মানুষ কি করিয়া অন্তত কোনো না কোনো সময়ে নিজ মনের প্রবৃত্তি সংযত না করিয়া অপরের এক বা একাধিক ব্যক্তির সহিত বাস করিতে পারে, ইহা অসম্ভব। এইরূপেই সংযমের ভাব আসে। এই সংযমের ভাবের উপর সমগ্র সমাজ প্রতিষ্ঠিত। আর আমরা জানি যে নর বা নারী এই সহিষ্ণুতা বা ক্ষমারূপ মহতী শিক্ষা আয়ত্ত করে নাই, সে অতি কষ্টে জীবনযাপন করে। অতএব যখন এইরূপ ধর্মের ভাব আসিল, তখন মানুষের মনে কিছু উচ্চতর, অপেক্ষাকৃত অধিক নীতিসঙ্গত একটু ভাবের আভাস দেখা দিল। তখন তাহাদের ওই প্রাচীন দেবতাগণকে চঞ্চল, যুদ্ধমান, মদ্যপায়ী, গোমাংসভুক দেবতাগণকে, যাহাদের পোড়া মাংসের গন্ধ এবং তীব্র সুরার আহুতিতেই পরম আনন্দ হইত, কেমন সামঞ্জস্যহীন ঠেকিতে লাগিল। দৃষ্টান্তস্বরূপ বেদে বর্ণিত আছে যে কখনো কখনো ইন্দ্র হয়তো এত মদ্যপান করিয়াছেন যে তিনি মাটিতে পড়িয়া অস্পষ্টভাবে বকিতে আরম্ভ করিলেন। এইরূপ দেবতাকে সহ্য করা আর লোকের পক্ষে সম্ভব হইল না। তখন উদ্দেশ্য বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসিত হইতে আরম্ভ হইল। দেবতাদেরও কার্যের উদ্দেশ্য সম্বন্ধে অনুসন্ধান শুরু হইল।
অমুক দেবতার অমুক কার্যের হেতু কি? কোনো হেতুই পাওয়া গেল না। সুতরাং লোকে এই সকল দেবতা পরিত্যাগ করিল, অথবা দেবতা সম্বন্ধে আরও উচ্চতর ধারণা করিতে লাগিল। তাহারা দেবতাদের কার্যগুলির মধ্যে যেগুলি ভালো, যেগুলি তাহারা সামঞ্জস্য করিতে পারিল, সেগুলি সব একত্র করিল, আর যেগুলি বুঝিতে পারিল না বা যেগুলি তাহাদের ভালো বলিয়া বোধ হইল না, সেগুলিকে পৃথক করিল। এই ভালো ভাবগুলির সমষ্টিকেই তাহারা দেবদেব আখ্যা প্রদান করিল। তাহাদের উপাস্য দেবতা তখন কেবলমাত্র শক্তির প্রতীক রহিলেন না, শক্তি হইতে আরও কিছু অধিক তাহাদের পক্ষে আবশ্যক হইল। তিনি নীতিপরায়ণ দেবতা হইলেন। তিনি মানুষকে ভালোবাসিতে লাগিলেন, তিনি মানুষের হিত করিতে লাগিলেন। কিন্তু দেবতার ধারণা তখনও অক্ষুণ্ণ রহিল। তাহারা তাহার নীতিপরায়ণতা ও শক্তি বর্ধিত করিতে লাগিল। জগতের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ নীতিপরায়ণ পুরুষ এবং একরূপ সর্বশক্তিমান হইলেন। কিন্তু জোড়াতালি দিয়া বেশি দিন চলে না। যেমন জগৎ রহস্যের সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা হইতে লাগিল, তেমনি উহা যেন আরও রহস্যময় হইয়া উঠিল। দেবতা বা ঈশ্বরের গুণ যেভাবে বাড়িতে লাগিল, সন্দেহ তদপেক্ষা বহুগুণ বাড়িতে লাগিল। যখন লোকের জিহ্বা নামক নিষ্ঠুর ঈশ্বরের ধারণা ছিল, তখন সেই ঈশ্বরের সহিত জগতের সামঞ্জস্য বিধান করিতে যে কষ্ট পাইতে হইত, তাহা অপেক্ষা এখন যে ঈশ্বরের ধারণা উপস্থিত হইল, তাহার সহিত জগতের সামঞ্জস্য সাধন করা কঠিনতর হইয়া পড়িল। সর্বশক্তিমান ও প্রেমময় ঈশ্বরের রাজ্যে এরূপ পৈশাচিক ঘটনা কেন ঘটে? কেন সুখ অপেক্ষা দুঃখ এত বেশি? সাধুভাব যত আছে, তাহা অপেক্ষা অসাধুভাব এত বেশি কেন? আমরা এসব দেখিব না বলিয়া চোখ বুজিয়া থাকিতে পারি, কিন্তু তাহাতে জগৎ যে বিভৎস, এ সত্য এতটুকু পরিবর্তিত হয় না। খুব ভালো বলিলে বলিতে হয়, এই জগৎ ট্যান্টালাসের নরক স্বরূপ। তাহা অপেক্ষা ইহা কোনো অংশে উৎকৃষ্ট নহে। প্রবল প্রবৃত্তি, ইন্দ্রিয় চরিতার্থ করিবার প্রবলতর বাসনা রহিয়াছে, কিন্তু পূরণ করিবার উপায় নাই। আমাদের ইচ্ছার বিরুদ্ধে আমাদের হৃদয়ে এক তরঙ্গ উঠে, তাহা আমাদিগকে কোনো কার্যে অগ্রসর করিয়া দেয়, আর আমরা যেই এক পদ অগ্রসর হই, অমনি বাধা পাই। আমরা সকলেই ট্যান্টালাসের মতো এই জগতে অভিশপ্ত জীবন যাপন করিতে বাধ্য। অতীন্দ্রিয় আদর্শসমূহ আমাদের মস্তিষ্কে আসিতেছে, কিন্তু অনেক চেষ্টা চরিত্র করিয়া দেখিতে পাই, সেগুলি কখনোই কার্যে পরিণত করিতে পারা যায় না। বরং আমরা পারিপার্শ্বিক অবস্থা চক্রে পিষ্ট হইয়া চূর্ণ বিচূর্ণ হইয়া পরমাণুতে পরিণত হই। আর যদি আমি এই আদর্শের জন্য চেষ্টা ত্যাগ করিয়া কেবল সাংসারিকভাবে থাকিতে চাই, তাহা হইলেও আমাকে পশু জীবন যাপন করিতে হয়। আমি অবনত হইয়া যাই। সুতরাং কোনো দিকেই সুখ নাই। যাহারা এই জগতে জন্মাইয়া জাগতিক জীবনেই সন্তুষ্ট থাকিতে চায়, তাহাদের অদৃষ্টে দুঃখ। যাহারা আবার সত্যের জন্য এই পশু জীবন অপেক্ষা কিছু উন্নত জীবনের জন্য অগ্রসর হইতে সাহস করে, উচ্চতর আদর্শ আকাঙ্ক্ষা করে, তাহাদের আবার সহস্রগুণ দুঃখ। ইহা বাস্তব ঘটনা। ইহার কোনো ব্যাখ্যা নাই, কোনো ব্যাখ্যা থাকিতে পারে না। তবে বেদান্ত এই সংসার হইতে বাহিরে যাইবার পথ দেখাইয়া দেন। মাঝে মাঝে আমাকে এমন কথা বলিতে হইবে যাহাতে তোমরা ভয় পাইবে, কিন্তু আমি যাহা বলি তাহা স্মরণ রাখিও, উহা বেশ করিয়া হজম করিও, দিবারাত্র ওই সম্বন্ধে চিন্তা করিও। তাহা হইলে উহা তোমাদের অন্তরে প্রবেশ করিবে, উহা তোমাদিগকে উন্নত করিবে এবং তোমাদিগকে সত্য বুঝিতে এবং জীবনে সত্য পালন করিতে সমর্থ করিবে। এই জগৎ যে ট্যান্টালাসের নরক স্বরূপ, ইহা সত্য ঘটনার বর্ণনা মাত্র। আমরা এই জগৎ সম্বন্ধে কিছু জানিতে পারি না।
আবার জানি না এ কথাও বলিতে পারি না। যখন মনে করি আমি জানি না, তখন বলিতে পারি না এই বন্ধন আছে। সবটাই আমার মাথার ভুল হইতে পারে। আমি হয়তো সারাক্ষণ স্বপ্ন দেখিতেছি, তোমাদের সঙ্গে কথা কহিতেছি, তোমরা আমার কথা শুনিতেছ। কেহই প্রমাণ করিতে পারে না যে ইহা স্বপ্ন নয়। আমার মস্তিষ্ক ইহাও একটি স্বপ্ন হইতে পারে, আর বাস্তবিক নিজের মস্তিষ্ক তো কেহ কখনোই দেখে নাই। আমরা সকলেই উহা মানিয়া লই। সকল ব্যাপারে এইরূপ। আমার নিজের শরীরও আমি মানিয়া লইতেছি মাত্র, আবার আমি জানি না তাহাও বলিতে পারি না। জ্ঞান ও অজ্ঞানের মধ্যে এই অবস্থান, এই রহস্যময় কুহেলিকা, এই সত্য মিথ্যার মিশ্রণ। কোথায় মিশিয়াছে কেহ জানে না। আমরা স্বপ্নের মধ্যে বিচরণ করিতেছি, অর্ধনিদ্রিত অর্ধ জাগরিত। সারা জীবন এই অস্পষ্টতায় কাটিয়া যায়। ইহাই আমাদের প্রত্যেকের নিয়তি, সব ইন্দ্রিয় জ্ঞানের ওই নিয়তি। সকল দর্শনের, সকল বিজ্ঞানের, সকল প্রকার মানবীয় জ্ঞানের, যেগুলিকে লইয়া আমাদের এত অহংকার, সেগুলিরই এই নিয়তি, এই পরিণাম। ইহাই ব্রহ্মাণ্ড, বিশ্বজগৎ। ভূতি বলো, আত্মাই বলো, মনই বলো, আর যাহাই বলো না কেন, যে কোনো নামই দাও না কেন, ব্যাপার সেই একই। আমরা বলিতে পারি না উহাদের অস্তিত্ব আছে, উহাদের অস্তিত্ব নাই এ কথাও বলিতে পারি না। আমরা উহাদিগকে একও বলিতে পারি না, আবার বহুও বলিতে পারি না। এই আলো অন্ধকারে খেলা, এই এলোমেলো অবিচ্ছেদ্য ভাব সর্বদা রহিয়াছে। সমুদয় ব্যাপার একবার সত্য বলিয়া বোধ হইতেছে, আবার বোধ হইতেছে মিথ্যা। একবার বোধ হইতেছে আমরা জাগরিত, একই কালে বোধ হইতেছে আমরা নিদ্রিত। ইহা বাস্তবের বর্ণনা মাত্র, এবং ইহাকেই বলে মায়া। আমরা এই মায়াতে জন্মিয়াছি, আমরা মায়াতেই জীবিত রহিয়াছি। আমরা ইহাতেই চিন্তা করিতেছি, ইহাতেই স্বপ্ন দেখিতেছি। আমরা এই মায়াতেই দার্শনিক, মায়াতেই সাধু। শুধু তাহাই নহে, এই মায়াতেই আমরা কখনো দানব, কখনো বা দেবতা হইতেছি। ভাব ও ধারণাকে যতদূর পারো বিস্তৃত করো, উচ্চ হইতে উচ্চতর করো, উহাকে অনন্ত বা যে কোনো নাম দিতে ইচ্ছা হয় দাও। ওই ধারণাও এই মায়ারই ভিতরে অন্যরূপ হইতেই পারে না। আর মানুষের সমস্ত জ্ঞান কেবল বিশেষ ধারণা হইতে সামান্যে আসা, উহার প্রতীয়মান স্বরূপ জানিতে চেষ্টা করা। এই মায়া নামরূপের কার্য। যে কোনো বস্তুর আকৃতি আছে, যাহা কিছু তোমার মনের মধ্যে কোনো প্রকার ভাব জাগ্রত করিয়া দেয়, তাহাই মায়ার অন্তর্গত। জার্মান দার্শনিকগণ বলেন, সবই দেশ কাল নিমিত্তের অধীন, আর উহাই মায়া। ঈশ্বর সম্বন্ধে সেই প্রাচীন ধারণায় একটু ফিরিয়া যাই। পূর্বের সংসারের যে অবস্থা চিত্রিত হইয়াছে, তাহাতে অনায়াসেই দেখিতে পাওয়া যায় একজন ঈশ্বর আমাদিগকে অনন্তকাল ধরিয়া ভালোবাসিতেছেন। একজন অনন্ত সর্বশক্তিমান ও নিঃস্বার্থ পুরুষ এই জগৎ শাসন করিতেছেন। পূর্বোক্ত এই ঈশ্বর ধারণা দ্বারা মানুষ সন্তুষ্ট হইতে পারিল না। কোথায় তোমার ন্যায়পরায়ণ দয়াময় ঈশ্বর? দার্শনিক জিজ্ঞাসা করিতেছেন, তিনি কি মনুষ্য বা পশুরূপী তাহার লক্ষ লক্ষ সন্তানের বিনাশ দেখিতেছেন না? কারণ এমন কে আছে যে এক মুহূর্ত অপরকে না মারিয়া জীবন ধারণ করিতে পারে? তুমি কি সহস্র সহস্র জীবন সংহার না করিয়া একটি নিঃশ্বাসও গ্রহণ করিতে পারো? লক্ষ লক্ষ জীব মরিতেছে বলিয়া তুমি জীবিত রহিয়াছ। তোমার জীবনের প্রতি মুহূর্ত, প্রত্যেক নিঃশ্বাস যাহা তুমি গ্রহণ করিতেছ, তাহা সহস্র সহস্র জীবের মৃত্যুস্বরূপ, এবং তোমার প্রত্যেকটি গতি লক্ষ লক্ষ জীবের মৃত্যুস্বরূপ। কেন তাহারা মরিবে? এ সম্বন্ধে পুরাতন মিথ্যা যুক্তি
উহারা তো অতি নিম্ন স্তরের জীব। মনে করো যেন তাহাই হইল, যদিও উহা অমীমাংসিত বিষয়। কারণ কে বলিতে পারে কীট মনুষ্য অপেক্ষা বড়, না মনুষ্য কীট অপেক্ষা উচ্চতর? কে প্রমাণ করিতে পারে এটি ঠিক কি ওটি ঠিক? যাক সে কথা, তাহারা অতি নিম্ন স্তরে জীব ধরিয়া লইলেও তাহারা মরিবে কেন? যদি তাহারা হীন জীব হয়, তাহাদেরই তো বাঁচিয়া থাকা বেশি দরকার। কেন তাহারা বাঁচিবে না? তাহাদের জীবন ইন্দ্রিয়েই বেশি আবদ্ধ। সুতরাং তাহারা তোমার আমার অপেক্ষা সহস্রগুণ সুখ দুঃখ বোধ করে। কুকুর বা বাঘ যেরূপ তৃপ্তি সহকারে ভোজন করে, আমরা কি সেরূপ করি? করি না। কারণ আমাদের কর্মশক্তি শুধু ইন্দ্রিয়ে নহে, বুদ্ধিতে, আত্মায়। কিন্তু পশুদের প্রাণ ইন্দ্রিয়েই পড়িয়া রহিয়াছে। তাহারা ইন্দ্রিয় সুখের জন্য উন্মত্ত হয়। তাহারা এত আনন্দের সহিত ইন্দ্রিয় সুখ ভোগ করে যে মানুষ সেরূপ কল্পনাও করিতে পারে না। আর এই সুখ ও দুঃখ সমপরিমাণ। যতখানি সুখ ততখানি দুঃখ। যদি মনুষ্যেতর প্রাণীরা এত তীব্রভাবে সুখ অনুভব করিয়া থাকে, তবে ইহাও সত্য যে তাহাদের দুঃখবোধও তেমনি তীব্র, মনুষ্যের অপেক্ষা সহস্র গুণে তীব্র। তথাপি তাহাদিগকে মরিতে হইবে। তাহা হইলে দাঁড়াইল এই, মানুষ মরিতে যত কষ্ট অনুভব করিবে, অপর প্রাণী তাহার শতগুণ কষ্ট ভোগ করিবে। তথাপি তাহাদের কষ্টের বিষয় না ভাবিয়া আমরা তাহাদিগকে হত্যা করি। ইহাই মায়া। আর যদি আমরা মনে করি একজন সগুণ ঈশ্বর আছেন, যিনি ঠিক মানুষের মতো, যিনি সব সৃষ্টি করিয়াছেন, তাহা হইলে ওই যে সকল ব্যাখ্যা মত প্রভৃতিতে বলা হয় মন্দের মধ্য হইতে ভালো হইতেছে, সেগুলি যথেষ্ট নয়। হোক না শত সহস্র উপকার, মন্দের মধ্য দিয়া কেন উহা আসিবে? এই সিদ্ধান্ত অনুসারে তবে আমিও নিজ পঞ্চেন্দ্রিয়ের সুখের জন্য অপরের গলা কাটিব। সুতরাং ইহা কোনো যুক্তি হইল না। মন্দের মধ্য দিয়া কেন ভালো হইবে, এই প্রশ্নের উত্তর দিতে হইবে। কিন্তু এই প্রশ্নের তো উত্তর দেওয়া যায় না। ভারতীয় দর্শন ইহা স্বীকার করিতে বাধ্য হইয়াছিল। সকল প্রকার ধর্ম ও দর্শনের মধ্যে বেদান্তই অধিকতর সাহসের সহিত সত্য অন্বেষণে অগ্রসর হইয়াছেন। বেদান্ত মধ্যপথে কোথাও তাহার অনুসন্ধান স্থগিত রাখে নাই। আর তাহার পক্ষে অগ্রসর হইবার একটি সুবিধাও ছিল। বেদান্ত ধর্মের বিকাশের সময় পুরোহিত সম্প্রদায় সত্যান্বেষীগণের মুখ বন্ধ করিয়া রাখিতে চেষ্টা করেন নাই। ধর্মে সম্পূর্ণ স্বাধীনতা ছিল। ভারতের সংকীর্ণতা ছিল সামাজিক প্রণালীতে। এখানে অর্থাৎ ইংল্যান্ডে সমাজ খুব স্বাধীন। ভারতে সামাজিক বিষয়ে স্বাধীনতা ছিল না, কিন্তু ধর্মমত সম্বন্ধে ছিল। এখানে লোকে পোশাক যেরূপ পরুক না কেন, কিংবা যাহা ইচ্ছা করুক না কেন, কেহ কিছু বলে না বা আপত্তি করে না। কিন্তু চার্চে একদিন যাওয়া বন্ধ হইলেই নানা কথা উঠে। এখানে সত্য চিন্তা করিবার সময় মানুষকে হাজারবার ভাবিতে হয় সমাজ কি বলে। অপরপক্ষে ভারতবর্ষে যদি একজন অপর জাতির হাতে খায়, অমনি সমাজ তাহাকে জাতিচ্যুত করিতে অগ্রসর হয়। পূর্বপুরুষেরা যেরূপ পোশাক পরিতেন, তাহা হইতে একটি পৃথক রূপ পোশাক পরিলেই ব্যাস, তাহার সর্বনাশ। আমি শুনিয়াছি প্রথম রেলগাড়ি দেখিতে গিয়াছিল বলিয়া একজন জাতিচ্যুত হইয়াছিল। না হয় মানিয়া লইলাম ইহা সত্য নহে, কিন্তু আবার ধর্ম বিষয়ে দেখিতে পাই নাস্তিক, জড়বাদী, বৌদ্ধ, সকল রকমের ধর্ম, সকল রকমের মত, অদ্ভুত রকমের ভয়ানক ভয়ানক মত লোকে প্রচার করিতেছে, শুনিতেছে, শিখিতেছে। এমনকি মন্দিরের দ্বারদেশে ব্রাহ্মণেরা জড়বাদীগণকেও দাঁড়াইয়া তাহাদেরই দেবতার নিন্দা করিতে দিতেছেন। তাহাদের এই উদারতা অবশ্য স্বীকার্য। বুদ্ধ খুব বৃদ্ধ বয়সেই দেহ রক্ষা করেন।
আমার একজন আমেরিকান বৈজ্ঞানিক বন্ধু বুদ্ধদেবের জীবনচরিত পড়িতে বড় ভালোবাসিতেন। তিনি বুদ্ধদেবের মৃত্যুটি ভালোবাসিতেন না, কারণ বুদ্ধদেব ক্রুশে বিদ্ধ হন নাই। কি ভুল ধারণা! বড়লোক হইতে গেলেই খুন হইতে হইবে। ভারতে এরূপ ধারণা প্রচলিত ছিল না। বুদ্ধদেব ভারতের দেবদেবী, এমনকি জগতের ঈশ্বরকে পর্যন্ত অস্বীকার করিয়া সর্বত্র ভ্রমণ করিয়াও বৃদ্ধ বয়স পর্যন্ত বাঁচিয়াছিলেন। তিনি 80 বৎসর বাঁচিয়াছিলেন, আর তিনি অর্ধেক দেশকে তাঁহার ধর্মে আনিয়াছিলেন। চার্বাকেরা ভয়ানক ভয়ানক মত প্রচার করিতেন। ঊনবিংশ শতাব্দীতেও লোকে এরূপ স্পষ্ট জড়বাদ প্রচার করিতে সাহস করে না। এই চার্বাকগণ মন্দিরে মন্দিরে নগরে নগরে প্রচার করিতেন, ধর্ম মিথ্যা, উহা পুরোহিতগণের স্বাস্থ্য চরিতার্থ করিবার উপায় মাত্র। বেদ ভণ্ড ধূর্ত নিশাচরদের রচনা। ঈশ্বর নাই, আত্মাও নাই। যদি আত্মা থাকে তবে স্ত্রী পুত্রের ভালোবাসার আকর্ষণে কেন ফিরিয়া আসে না? তাহাদের এই ধারণা ছিল যে যদি আত্মা থাকে তবে মৃত্যুর পরও তাহার ভালোবাসা থাকে। ভালো খাইতে, ভালো পড়িতে চায়। এইরূপ ধারণা সত্ত্বেও কেহই চার্বাক দিগের উপরে কোনো অত্যাচার করে না। আমরা ধর্ম বিষয়ে স্বাধীনতা দিয়াছিলাম, তাহার ফলস্বরূপ এখনও আমরা ধর্মজগতে মহাশক্তির অধিকারী। তোমরা সামাজিক বিষয়ে সেই স্বাধীনতা দিয়াছ, তাহার ফলে তোমাদের অতি সুন্দর সামাজিক প্রণালী। আমরা সামাজিক উন্নতি বিষয়ে কিছু স্বাধীনতা দিই নাই, তাই আমাদের সমাজ সংকীর্ণ। তোমরা ধর্ম সম্বন্ধে স্বাধীনতা দাও নাই। ধর্ম বিষয়ে প্রচলিত মতের ব্যতিক্রম করিলেই অমনি বন্দুক তরবারি বাহির হইত। তাহার ফল ইউরোপে ধর্মভাব সংকীর্ণ। ভারতে সমাজের শৃঙ্খল খুলিয়া দিতে হইবে, আর ইউরোপে ধর্মের শৃঙ্খল খুলিয়া লইতে হইবে, তবেই উন্নতি হইবে। যদি আমরা এই আধ্যাত্মিক, নৈতিক বা সামাজিক উন্নতির ভিতরে যে একত্ব রহিয়াছে তাহা ধরিতে পারি, যদি জানিতে পারি উহারা একই পদার্থের বিভিন্ন বিকাশ মাত্র, তবে ধর্ম আমাদের সমাজের মধ্যে প্রবেশ করিবে। আমাদের জীবনের প্রতি মুহূর্তই ধর্মভাবে পূর্ণ হইবে। ধর্ম আমাদের জীবনের প্রতি কার্যে প্রবেশ করিবে। ধর্ম বলিতে যাহা কিছু বুঝায় সেই সব আমাদের জীবনে তাহার প্রভাব বিস্তার করিবে। বেদান্তের আলোকে তোমরা বুঝিবে সব বিজ্ঞান কেবল ধর্মেরই বিভিন্ন বিকাশ মাত্র। জগতের আর সব জিনিসও ঐরূপ। তবে আমরা দেখিলাম স্বাধীনতা থাকাতেই ইউরোপে এই সকল বিজ্ঞানের উৎপত্তি ও শ্রীবৃদ্ধি হইয়াছে। সকল সমাজেই দুইটি বিভিন্ন দল দেখিতে পাওয়া যায়। একদল জড়বাদী, বিরুদ্ধবাদী, আর একদল নিশ্চিতবাদী, সংগঠনকারী। মনে করো সমাজে কোনো দোষ আছে, অমনি একদল উঠিয়া গালাগালি করিতে আরম্ভ করিল। ইহারা অনেক সময় গোঁড়া হইয়া দাঁড়ায়। সকল সমাজেই ইহাদিগকে দেখিতে পাইবে, আর মেয়েরা প্রায়ই এই চিৎকারে যোগ দিয়া থাকেন, কারণ তাহারা স্বভাবতই ভাবপ্রবণ। যে কোনো ব্যক্তি দাঁড়াইয়া কোনো বিষয়ের বিরুদ্ধে বক্তৃতা করে তাহারই দলবৃদ্ধি হইতে থাকে। ভাঙা সহজ। একজন পাগল সহজেই যাহা ইচ্ছা ভাঙিতে পারে, কিন্তু তাহার পক্ষে কিছু গড়া কঠিন। সকল দেশেই এরূপ মানুষ দেখিতে পাওয়া যায়। তাহারা মনে করে কেবল গালাগালি দিয়া, কেবল দোষ প্রকাশ করিয়া দিয়াই তাহারা লোককে ভালো করিবে। তাহাদের দৃষ্টি দিয়া দেখিলে মনে হয় বটে তাহারা কিছু উপকার করিতেছে, কিন্তু বাস্তবিক তাহারা অনিষ্টই বেশি করিয়া থাকে। কোনো জিনিস তো আর একদিনে হয় না। সমাজ ব্যবস্থা একদিনে নির্মিত হয় নাই। পরিবর্তন করিতে হইলে কারণ দূর করিতে হইবে। মনে করো এখানে অনেক দোষ আছে, কেবল গালাগালি দিলে কিছু হইবে না, মূলে যাইতে হইবে। প্রথমে ওই দোষের হেতু কি নির্ণয় করো, তারপর উহা দূর করো। তাহা হইলে উহার ফলস্বরূপ দোষ আপনিই চলিয়া যাইবে। শুধু প্রতিবাদে, চিৎকারে কোনো ফল হইবে না।
তাহাতে বরং অনিষ্টই হইবে। আর এক শ্রেণীর লোকের হৃদয়ে সহানুভূতি ছিল। তাহারা বুঝিতে পারিয়াছিলেন যে দোষ নিবারণ করিতে হইলে উহার কারণ পর্যন্ত যাইতে হইবে। বড় বড় সাধু মহাত্মাদের লইয়াই এই শ্রেণী গঠিত। একটি কথা তোমাদের স্মরণ রাখা আবশ্যক যে জগতের শ্রেষ্ঠ আচার্যগণ সকলেই বলিয়া গিয়াছেন, আমরা নষ্ট করিতে আসি নাই, পূর্বে যাহা ছিল তাহা পূর্ণ করিতেই আসিয়াছি। অনেক সময় লোকে আচার্যগণের এইরূপ মহৎ উদ্দেশ্য না বুঝিয়া মনে করে তাহারা প্রচলিত মতে সায় দিয়া তাহাদের অনুপযুক্ত কার্য করিয়াছেন। এখনও অনেকে এরূপ বলিয়া থাকে যে ইহারা যাহা সত্য বলিয়া ভাবিতেন তাহা প্রকাশ করিয়া বলিতে সাহস করিতেন না। ইহারা কতকটা কাপুরুষ ছিলেন, কিন্তু বাস্তবিক তাহা নহে। এই সকল একদেশদর্শীরা মহাপুরুষদের হৃদয়স্থ প্রেমের অনন্ত শক্তি অতি অল্পই বুঝিতে পারে। মহাপুরুষগণ জগতের নরনারীকে তাহাদের সন্তান স্বরূপ দেখিতেন। তাহারাই যথার্থ পিতা, তাহারাই যথার্থ দেবতা। তাহাদের অন্তরে প্রত্যেকের জন্য অনন্ত সহানুভূতি ও ক্ষমা ছিল। তাহারা সর্বদা সহ্য ও ক্ষমা করিতে প্রস্তুত ছিলেন। তাহারা জানিতেন কি করিয়া মানব সমাজ গঠিত হইবে। সুতরাং তাহারা অতি ধীরভাবে অতিশয় সহিষ্ণুতার সহিত তাহাদের সঞ্জীবন ঔষধ প্রয়োগ করিতে লাগিলেন। তাহারা লোককে গালাগালি দেন নাই বা ভয় দেখান নাই, কিন্তু অতি ধীরে একটির পর একটি পা ফেলিয়া উন্নতির পথ দেখাইয়া লইয়া গিয়াছেন। ইহারা উপনিষদের রচয়িতা। তাহারা বেশ জানিতেন ঈশ্বরীয় প্রাচীন ধারণাগুলি উন্নত নীতিসঙ্গত ধারণার সহিত মেলে না। তাহারা জানিতেন বৌদ্ধ ও নাস্তিকগণ যাহা প্রচার করিতেন তাহার মধ্যেও অনেক মহৎ সত্য আছে, কিন্তু তাহারা ইহাও জানিতেন যাহারা পূর্বমতের সহিত কোনো সম্বন্ধ রক্ষা না করিয়া নূতন মত স্থাপন করিতে চায়, যাহারা যে সূত্রে মালা গ্রথিত তাহা ছিন্ন করিতে চায়, যাহারা শূন্যের উপর নতুন সমাজ গঠন করিতে চায়, তাহারা সম্পূর্ণরূপে অকৃতকার্য হইবে। আমরা কখনোই নূতন কিছু নির্মাণ করিতে পারি না। আমরা বস্তুর স্থান পরিবর্তন করিতে পারি মাত্র। বীজই বৃক্ষরূপে পরিণত হয়। সুতরাং আমাদিগকে ধৈর্যের সহিত শান্তভাবে সত্যানুসন্ধানের জন্য নিযুক্ত শক্তিকে পরিচালনা করিতে হইবে। যে সত্য পূর্ব হইতে বিদ্যমান তাহারই পূর্ণ বিকাশ সাধন করিতে হইবে। নূতন সত্য সৃষ্টি করার চেষ্টা করিতে হইবে না। সুতরাং ওই প্রাচীন ঈশ্বর ধারণা বর্তমানকালের অনুপযোগী বলিয়া একেবারে উড়াইয়া না দিয়া উহার মধ্যে যাহা সত্য আছে তাহাই তাহারা অন্বেষণ করিতে লাগিলেন। তাহারই ফল বেদান্ত দর্শন। তাহারা প্রাচীন দেবতা সকল ও বিশ্ব নিয়ন্তা এক ঈশ্বরের ভাব অপেক্ষাও উচ্চতর ভাব সকল আবিষ্কার করিতে লাগিলেন। এই রূপে তাহারা যে উচ্চতম সত্য আবিষ্কার করিলেন তাহাই নির্গুণ পরব্রহ্ম নামে অভিহিত। এই নির্গুণ ব্রহ্মের ধারণায় তাহারা জগতের মধ্যে এক অখণ্ড সত্তা দেখিতে পাইয়াছিলেন। যিনি এই বহুত্বপূর্ণ জগতে সেই এক অখণ্ড স্বরূপকে দেখিতে পান, যিনি এই মরজগতে সেই এক অনন্ত জীবন দেখিতে পান, যিনি এই জড়তা ও অজ্ঞানপূর্ণ জগতে সেই এক স্বরূপকে দেখিতে পান, তাহারই শাশ্বতী শান্তি, আর কাহারও নহে।